রব্বুল আলামিন যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যাদের জীবন প্রদীপ নিভে গিয়েছে, আপনি অনুগ্রহ করে তাদেরকে শহীদি মর্যাদা দান করুন। ইয়া রব্বুল আলামিন তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন। তাদের সকলের কবর আযাব মাফ করে দিন, সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দিন। নিহতদের শহীদদের পরিবারগুলোর উপরে আপনার খাস রহমত বর্ষণ করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি বলে দিন একটা নাম রেডি আছে তারা যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন। লালমোহনের সেই সব সন্তানদেরকে, এই পরিবারকে খুব সামান্য সাহায্য আমার তরফ থেকে তাদেরকে দেওয়া হচ্ছে। এটি অত্যন্ত নগণ্য। আমরা চেষ্টা করব জাতীয়ভাবে এরা যেন প্রতিষ্ঠিত হয়। শহীদ আবু সাঈদ বুকের রক্ত দিয়ে এই যে দুইভাবে হাত তুলেছে, সারা বিশ্বে পরিচিত এই তার এই উপস্থিতি। এদের পরিবারকে এবং অন্য শহীদদের পরিবার যাতে সরকার এদের দায়িত্বভার গ্রহণ করে, সেজন্য আমরা সর্বাত্মক উদ্যোগ নেব। এখন আমি এই শহীদ পরিবারের পক্ষ থেকে একজনকে আমার কাছে আসার জন্য এবং সামান্য কিছু অনুদান গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আরিফ পিতা ইউসুফ লড়ারে, আরিফ পিতা ইউসুফ লড়ারে। এরপর আসবে আক্তার হোসেন পিতা বন্ধুর রহমান ব্যাপারী সালমা। প্রস্তুত থাকবে আক্তার হোসেন পিতা বন্ধুর রহমান ব্যাপারী সালমা। মোহাম্মদ হাবিবুল্লাহ এরপর থাকবে। আক্তার হোসেন আক্তার হোসেন পিতা বজলুর রহমান, এটা গেছে। এরপরে আসবে মোহাম্মদ হাবিবুল্লাহ পিতা মোহাম্মদ শফিউল্লাহ ধলিগঞ্জনগর অনুপস্থিত, পক্ষে বাবুল ভাইয়ের কাছে থাকবে। শাকিল অনুপস্থিত পিতা দলিল উদ্দিন। সাইদুল পিতা আকবর হোসেন কালমা। সাইদুল পিতা আকবর হোসেন কালমা মারা গেছে 19 জুলাই। এই দুটা ঠিক তো। মোহাম্মদ সবুজ পিতা কায়সার আহমেদ। মোহাম্মদ সবুজ পিতা কায়সার আহমেদ পশ্চিম চরমের। এরপরে আসবে মসলউদ্দিন পিতা মোহাম্মদ হানিফ মিয়া পশ্চিম চরমের। আছে কি নাম?
মোহাম্মদ শাহাবুদ্দিন, মসলুদ্দিনের ভাই মোহাম্মদ শাহাবুদ্দিন। সবুজ পিতা কাউসার আহমেদ আসছে, এটা না সবুজ। আচ্ছা, মোহাম্মদ আক্তার হোসেন পিতা ওবায়দুল হক পশ্চিম তরফের। ওবায়দুল হক ওনার ছেলে মোহাম্মদ আক্তার হোসেন শহীদ হয়েছেন, বীর শহীদ আক্তার হোসেন পিতা ওবায়দুল হক পশ্চিম তরফের। প্রিয় নেতার কাছ থেকে প্রিয় নেতার অনুদান গ্রহণ করছেন। দুইটা জেলা বিএনপির সভাপতি জনাব আলাজ গোলাম মালিক সাহেব আমাদের মাঝে এসেছে। জেলা বিএনপির সদস্য সচিব জনাব রাইসুল আলম ভাই আমাদের মাঝে আসছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সবাই আমাদের মাঝে এসেছে। তাদের সামনে আসা জেলা নেতাদের আগমন, জেলা নেতাদের আগমন, রাইসুল ভাইয়ের আগমন, স্বাগতম শুভেচ্ছা, গোলাম নবী আলমগীরের আগমন, স্বাগতম শুভেচ্ছা। এখন বক্তব্য রাখবেন ভোলা জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রাইসুল আলম, রাজপথের সাহসী নেতা, দক্ষ সংগঠক জনাব রাইসুল আলম, সাধারণ সম্পাদক জেলা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। লালমোহন উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে প্রধান অতিথি, এই দক্ষিণ বাংলার গর্ব, দক্ষিণ বাংলার বীর পুরুষ, আপনাদের কৃতি সন্তান হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। ভোলা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, আমাদের অভিভাবক জনাব আলাজ গোলাম নবী আলমগীর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। ঢাকা থেকে বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। ভাইরা আমার, বাংলাদেশে এবং বিশেষ করে লালমোহনের মানুষ দীর্ঘ নিঃশ্বাস নিতে পেরেছে। 5 তারিখ থেকে এই জালিম সরকার মুক্ত হয়েছে। 5 তারিখে এদেশের মানুষ অনেক মুরব্বীদের সাথে কথা বলেছি। তারা বলেছে, আল্লাহ আমাকে দীর্ঘ হায়াত করো, এই শেখ হাসিনার পতন, জালিম সরকারের পতন যাতে আমরা দেখে যেতে পেরেছি। আল্লাহ